এই মিনি পুডিংটা আমি কিভাবে বানালাম চলেন দেখি। প্রথমে এই যে আমি দুধ জাল করে নিচ্ছি, এখানে কিন্তু 5 কেজি দুধ আছে, তার অর্ধেক করে নিতে হবে মানে 2.5 কেজি। এরপরে আমি ক্যারামেলটা বানাই নিব চিনি দিয়ে। এই যে আমার চুলার মধ্যে এত জাল, এই রে পড়ে গেল, রই কেউ ধরো রে। থাক সমস্যা নাই, আমি তাড়াতাড়ি নামাই নিছি। যে তাও আমার ক্যারামেলটা এত সুন্দর হয়েছে, পারফেক্ট। এখন আমি দুধের মধ্যে চিনি দিয়ে একদম ভালো করে ফাটাই নেব। আমার কাছে হ্যান্ডমেক্স নাই, তাই আমি চামচ দিয়ে ফাটাই নিচ্ছি। এরপরে অনেক বড় সাইজের 2টা ডিম দিয়ে দিলাম, উট পাখির ডিম। এরপরে এই ডিমের কাঁচা স্মেলটা যেন না আসে, এর জন্য একটু ভ্যানিলা এসেন্স দিলাম। এরপরে ভালো করে ফাটাই নিতে হবে। আমার কাছে টিফিন ক্যারি কোনো ছোট বাটিগুলো নাই, এর জন্য আমি একটা মবের মধ্যেই পুডিংটা বানাই নেব। এখন আমি একটা কাপড় দিয়ে দিলাম যেন না পড়ে যায় পুডিংটা নিচ দিয়ে। এরপরে তবে খুঁজে পাইতেছিলাম না কি দিয়ে আমার পুডিংটা ঢাকবো, পরে একটা প্লেট নিয়ে উপরে ঢেকে দিচ্ছি। এরপর একবার চেক করে দেখলাম যে না হয় নাই, আবার ঢেকে দিলাম। নেক্সট বার চেক করলাম, দেখে হয়ে গেছে। মানে এটা হইতে এত টাইম লাগছিল কি বলবো। এখন হচ্ছে আমি পুডিংটা মোল্ড আউট করে নিব। এই যে দেখেন, মানে পুডিংটা এত পারফেক্ট হইছে, মানে কি বলবো, মিনি পুডিংও যে আমি এত সুন্দর পারফেক্ট বানাইতে পারছি, মানে এত সুন্দর হইছে। এই যে কেটে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হইছে, ভিতরে সফট হইছে, একটু কাঁচা থাকে নাই, একদম পারফেক্ট।